আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে আজ থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে আজকের দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য সমপর্যায়ের সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি অর্থে মোবাইল ফোন কেনার পর এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পৃথক সরকারি সিম কার্ডের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরই সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই সিম নিয়ে কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট 1,04,077 জনকে অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি অর্থে মোবাইল ফোন কিনছেন। এতদিন তারা নিজেদের ব্যক্তিগত সিম ব্যবহার করেই সরকারি কাজ করছিলেন। ফলে সরকারি কাজ ও ব্যক্তিগত যোগাযোগের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই প্রত্যেক কর্মীকে পৃথক সরকারি সিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান রহমান। গত রাতে বাবা ও ছেলে বাইকে চেপে যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় গাড়িতে আসা দুষ্কৃতীরা তাদের রাস্তা আটকে প্রথমে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই হত্যার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কংগ্রেস আজ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিসবাবু বিগত মমতা ব্যানার্জি সরকারের আমলে বিভিন্ন সময়ে মন্ত্রিসভার একাধিক দায়িত্ব পালন করেছেন। এবারের বিধানসভা ভোটে তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। নদিয়ার মোহনপুরে আজ উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্ট আপ নিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য সম্পদ বিকাশ বিশ্ববিদ্যালয়। কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন মানব সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো। উপস্থিত থাকবেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। আত্মনির্ভর ভবিষ্যতের জন্য উদ্ভাবন, অনুপ্রেরণা, ক্ষমতায়ন এই ভাবনাকে সামনে রেখে নতুন প্রজন্মকে উদ্যোগী করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রতি বছরের মতো এবারেও ফুটবল প্রেমী দিবস উপলক্ষে আজ আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শিবির শুরু হয়েছে সকাল 9টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবারের রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার তরুণদের স্বাক্ষরিত শংসাপত্র দেয়া হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে আগামী 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বন্যা পরিস্থিতির এখনো বিশেষ উন্নতি হয়নি। সবংয়ের মধ্য দিয়ে প্রবাহিত কেলেঘাই এবং কপালেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকার গ্রামগুলির বাসিন্দারা আশঙ্কার মধ্যে রয়েছেন। সবংয়ের সারতা, বিষ্ণুপুর, চাউলকুড়ি, খড়িকা, 10 গ্রাম, দণ্ডরা প্রভৃতি এলাকা এখনও জলমগ্ন রয়েছে। প্রায় 6,000 মানুষ নিদারুণ পরিস্থিতির মধ্যে বাস করছেন। প্রশাসন এবং স্থানীয় বিধায়কদের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আগামীকাল অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। জেলাতে আজ কমলা এবং আগামীকাল লাল সতর্কতা জারি করা হয়েছে। সবংয়ের কেলেঘাই নদীর বাঁধের বহু অংশ দুর্বল থাকায় লাঙলকাটা, খড়িকা প্রভৃতি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12:30টায় গ্রামীণ সংবাদ।